অবশ্যই এখানটা কোনো মন্ত্রীর বা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়ে নাচ গান করা না, আর এটা কোনো বিনোদনের অনুষ্ঠান কেন্দ্র না। এটা আমরা সিরিয়াস কাজ করতে আসছি, অ্যান্ড উই রিয়েলি মিন বিজনেস। এখানটা সফট ডিপ্লোমেসি হতে পারে। আমি আজকে প্রপোজ করব বা আমি শিগগিরই করব, এটা ওনাদেরকে বলিনি, আপনাদেরকে সবার আগে জানাচ্ছি। আমার মাথায় যে চিন্তাটা এসছে কালকে কিছু কথা আলোচনার মাধ্যমে, যে আমরা যদি একটা নাটকের ক্ষেত্রেই একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করতে পারি, যেখানে লেটেস্ট যে ধরনের ট্রেন্ডস আছে সেগুলো, কিংবা বিপ্লব কি সেরকম। তো আমরা যদি আমাদের এই বিপ্লবোত্তর বাংলাদেশে বিপ্লবের থিম নিয়ে যদি সারা পৃথিবী থেকে আমরা দাওয়াত করি, সেখান থেকে যদি বেছে নিই, এর প্রক্রিয়াগতভাবে মানগতভাবে অবশ্যই ঠিক করতে হবে। এখন আপনি যেই বিএনএলের কথা বললেন এবং আপনি চারুকলার কথা বললেন এবং গবেষণার কথা বললেন, গবেষণায় আমি জানি যে এখানে অনেক কিছু হয় নাই, বা যে পত্রিকাগুলো হয়েছে, পত্রিকা যেটা বার হয় এইটা কোনো পিয়ার রিভিউড পত্রিকা না। তার মানে একটা পিয়ার রিভিউড পত্রিকা যেটা হয়, যেটা আমাদের ইউনিভার্সিটিগুলোতে আছে, সেগুলো হচ্ছে আপনি যদি একটা লেখা জমা দেন, সেটা অবশ্যই লেখার একটা মানদণ্ড থাকবে, সেটার একটা গবেষণাধর্মী বিষয় থাকবে। কেবল ফুটনোট দিলেই গবেষণা হয় না, সেই যে গবেষণার বিষয়গুলো সেটা থাকবে, এবং এটা রিভিউ করা হবে ব্লাইন্ড রিভিউ, দুইজন সমকক্ষ, ওই যে লিখেছে তার সমকক্ষ দুইজন পিয়ারের কাছে ব্লাইন্ড রিভিউর জন্য পাঠাতে হবে, নাম না জানিয়ে, এবং তারা উত্তর দিলে তারপরে এখানে যে ডিরেক্টর থাকবেন উনিও তার মতামতের ভিত্তিতে এইটাকে পর্যালোচনা করে দরকার হয় পরিবর্ধন এবং পরিষ্কার করে তারপরে এটাকে পাবলিশ করা হবে। আনফর্চুনেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে, এটা আপনার এখন কি বলবো বলেন, বললেই তো বলবেন আমি অনেক কথা বলি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি পিয়ার রিভিউর নামে যায় এখানটা রিভিউ করতে গিয়ে রিভিউরা পড়েন না, লিখে দেন হ্যাঁ ইট ক্যান বি পাবলিশ, একটা লাইন লিখে দেন এবং সেটা পাবলিশ হয়, এবং সেগুলো যদি পড়েন এটা অখাদ্য। আমাদের দেশে যে কোনো পাবলিকেশন হয় রিসার্চ ইনস্টিটিউট থেকে, আমি আর নাম বলছি না, সেগুলো বেশিরভাগ, সব না, কিছু কিছু ভালো আছে, বেশিরভাগে খুব সস্তা মার্কায়। এবং বিশেষ করে শিল্পকলা একাডেমি থেকে যেগুলো পাশ হয়েছে, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে এখানে লেখা পাঠান কেবলমাত্র প্রমোশনের জন্য। তো আপনার এখানে ক্যাটাগরি থাকে, আপনি লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে 2টা লেখা পাবলিশ করতে হবে, তো শিল্পকলা একটা দিয়ে দিলেন, ওখানে তাড়াতাড়ি ঘড়ি করে একটা পাবলিশ হয়ে গেল, এবং আপনি ওই নিয়মটা মেনে চলে গেলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নিয়ম মেনে গেলেন। কিন্তু নিয়মটা আমরাই তৈরি করে আবার আমরাই বরখেলাফ করছি। গন্ডগোল এইসব জায়গায় পাকিয়ে আছে। তো আমরা অবশ্যই এখানে একটা পিয়ার রিভিউ জার্নাল করব, যে জার্নালে যে থাকবেন আমরা চাইবো, এবং সবাই মিলে এটা যেন একটা গবেষণাধর্মী পত্রিকা হয়, এখানে গবেষণাধর্মী কাজ প্রকাশ করা হয়, এবং এখানে যেন এই বিষয় গবেষণার জন্য নানাবিধ নতুন নতুন চিন্তা হয়, কাজ হয়, এবং সেই কর্মক্ষেত্র প্রসারিত হয়। এগুলো আমরা অবশ্যই চাইবো হোক। বলেন স্যার একটু